আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার চ্যানেল রায়দা নাহিয়া নাচলে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আবারও একটি রিভিউ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। তো চলো দেরি না করে শুরু করা যাক। আমরা মোটামুটি ছোটোবেলা থেকে যেসব শ্যাম্পু ব্যবহার করেছি তার মধ্যে সানসিল্ক অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত পরিচিত আমাদের কাছে। আমরা সবাই অন্য কোনো শ্যাম্পুর নাম বা অন্য কোনো শ্যাম্পু অত ভালোভাবে ব্যবহার না করলেও এই সানসিল্ক শ্যাম্পুটা খুব ভালো মতোই ব্যবহার করেছি। এটি বিভিন্ন কালারে আসে আমরা জানি। আমি আমার ছোটোবেলা থেকেই ম্যাক্সিমাম না, আমার পুরো ছোটোবেলাটাই কেটেছে সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করে। মেইনলি আমি কালো শ্যাম্পুটা ব্যবহার করতাম ছোটোবেলা থেকেই। তারপরে যখন আরেকটু বড় হলাম তারপরে সানসিল্কের গোল্ডেন শ্যাম্পুটা ব্যবহার করতাম খুবই বেশি। আমি সানসিল্কের যে গোল্ডেন ভার্সনটা এটা অনেক ব্যবহার করেছি। তারপরে আস্তে আস্তে আমি কীভাবে যে গোলাপিতে কনভার্ট হয়ে গেলাম আমি জানি না। এই গোলাপিটা আমি এখন পর্যন্ত ব্যবহার করছি। মাঝখানে এখনও ব্যবহার করি, এই যে তোমরা দেখতেই পাচ্ছ আবারও নতুন একটি বোতল কিনেছি। এর আগে 4টা বোতলের মতন আমি সানসিল্কের হলুদ ভার্সনটা ব্যবহার করেছি। এক প্রোটিনের যেটা, ওটা একটা বেস্ট শ্যাম্পু। ওটা যেহেতু দেশে যেটা পাওয়া যায় সেটা আমি বিদেশিটা ব্যবহার করেছিলাম। আসলে আমি গিফট পেয়েছিলাম যার কারণে সেটা ব্যবহার করার সুযোগ হয়েছিল। বাট সেই শ্যাম্পুটা বিদেশি আমার অনেক ভালো লেগেছে। বাংলাদেশে আবারও আমাকে ফিরে আসতে হয়েছে এই গোলাপিটাতেই। আমি আলটিমেটলি অন্যগুলো আর ভালো পাইনি। আর আমার একটা বোতল প্রয়োজন ছিল। আমি ছোট মিনি প্যাকগুলো ব্যবহার করতে আসলে একটু হ্যাসেল হয়ে যায়, কারণ কাটা বা মাঝে মাঝে একটু শ্যাম্পু বেশি লাগে বা কম লাগে, সেক্ষেত্রে বোতলটা অনেক হ্যান্ডি। এখন গোলাপিটার রিভিউটা এর আগের কোনো এক ভিডিওতে আমি দিয়েছিলাম, সেটা আজকে আর কথা বলছি না। আজকে আমি বাংলাদেশে যেটা অ্যাভেলেবেল এখন ভালো একদম সব জায়গায় পাওয়া যাবে সেটা নিয়েই রিভিউ করছি, যেহেতু এটা আমি কিনেছি। আর হচ্ছে এটা আমি 700 টাকা দিয়ে কিনেছি মিনা বাজার থেকে। এখন বিষয় হচ্ছে যে এই গোলাপি শ্যাম্পুটার সাথে আরও একটি হেয়ার সিরামও তারা ফ্রি দিয়েছে। আমি এই ফ্রিটাই নিয়েছি, কারণ হেয়ার সিরামটা সানসিল্কের হেয়ার সিরাম অন্যান্য সিরাম ব্যবহার করেছি আমি এর আগে। সর্বপ্রথম যে সিরামটা ব্যবহার করেছি সেটা হচ্ছে লিভন। তার পরবর্তীতে আমি এক্সপেলের আরেকটা হেয়ার সিরাম কিনেছিলাম বেশ কিছুদিন আগে। এটা নিয়ে এখনও রিভিউ করা হয়নি, কারণ আমি খুব কমফোর্টেবলি সেই সিরামটা ব্যবহার করতে পারিনি। আর সিরাম এবং কন্ডিশনার এই দুইটাই আমার দুইটাই ব্যবহারে আমার প্রচুর পরিমাণে চুল উঠে, যার কারণে আমি আর সেটা রিভিউটা করিনি। কারণ 1-2 বার 750 টাকা দিয়ে আমি সেই সিরামটা কিনেছিলাম, বাট 2-1 বার ব্যবহার করে আমার চুল পড়ছিল, যার কারণে আর ব্যবহার করা হয়নি, তাই আর রিভিউটাও করা হয়নি। বাট সানসিল্কের যে সিরামটা এটা নিয়ে আমি একটা আলাদা রিভিউ বানাবো। আমি আজকে সানসিল্কের শ্যাম্পুটা নিয়েই একটা রিভিউ আমি তোমাদেরকে দিচ্ছি। প্রথমেই আসি, আমি শ্যাম্পু কখনোই যে নোটেড যে পয়েন্টগুলো আছে শ্যাম্পুর ব্যাপারে আমি সেগুলো আগে একটু বলে নেই। প্রথমত, শ্যাম্পু কখনোই চুল ঘন করতে বা চুল অনেক ভালো করতে, চুল ঘন সিল্কি শাইনি এগুলো করতে কখনোই কাজে দেয় না। শ্যাম্পু মূলত একটা ক্লিনিং এজেন্ট, যেটা আমাদের চুলকে পরিষ্কার রাখে। মূলত একটা শ্যাম্পুর কাজ এটাই। শ্যাম্পু কখনো আমাদের চুল ঘন করতে পারে না, চুল গজাতে লম্বা করতে সহায়তা করতে পারে না। শ্যাম্পুর কাজ একটাই, সেটা হচ্ছে চুলকে পরিষ্কার পরিচ্ছন্ন, তৈলাক্ততা মুক্ত, ময়লা মুক্ত, ডাস্ট যেই ধুলাবালি আমাদের সারাদিনে চুলে জমে থাকে সেটাকে ক্লিন করতে সহায়তা করে। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে শ্যাম্পু একটা কেমিক্যাল, কোনো কিছু অতিরিক্ত ব্যবহার ভালো না, আবার কোনো কিছু কম ব্যবহারও সেটা ক্ষতিকর হতে পারে। এটা বলার কারণ এটাই যে আমরা প্রতিদিন যদি আমাদের মাথার স্ক্যাল্প ঘামে, সেক্ষেত্রে ডাক্তাররা সাজেস্ট করে থাকে যে প্রতিদিনই যেন আমরা শ্যাম্পু করি। এখন আমরা মাথা মনে হলো কালকেই তো শ্যাম্পু করেছি, আজকে আবার শ্যাম্পু করলে হয়তো হেয়ার ড্যামেজ হয়ে যেতে পারে, অনেক বেশি চুল পড়তে পারে। এটা একটা মিথ, আর এটা একটা খুবই ভুল। মাথা যদি ঘামে অবশ্যই সেই মাথাটাকে ক্লিন করতে হবে। যখনই আমাদের মাথার মধ্যে সেবামটা অনেক পরিমাণের জমে যাবে, আর সেবাম যখন মাথার স্ক্যাল্পটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না, তখনই সেখানে জীবাণু তৈরি হবে, যার ফলে অতিমাত্রায় ড্যান্ড্রফ থেকে শুরু করে বিভিন্ন সমস্যা
ড্যান্ড্রাফ থেকেই মূলত সব সমস্যাগুলো শুরু হয়। আর অতিরিক্ত মাথায় তেল বা অতিরিক্ত ময়লা জমে থাকলে অতিমাত্রায় চুল পড়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তার পরের পয়েন্টটি হলো বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন কেয়ার বলতে হচ্ছে রিবন্ডিং চুলের জন্য, কালার্ড চুলের জন্য বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট, যারা এখন বিভিন্ন ট্রিটমেন্ট বের হয়েছে যেমন কেরাটিন, স্মুথেন, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট বের হয়েছে। এই ট্রিটমেন্ট বেসড শ্যাম্পুও পাওয়া যায় এখন। ট্রিটমেন্ট বেসড শ্যাম্পুগুলো ট্রিটমেন্ট বেসড মাথার বা চুলের জন্য কতটুকু প্রযোজ্য এটা যারা ব্যবহার করে আসলে তারাই জানে। কারণ ট্রিটমেন্ট আমি কখনো মাথায় আমার কোনো ধরনের ট্রিটমেন্ট করাইনি। আমার একদম ভার্জিন চুল, আমি কোনো ধরনের কেরাটিন বা রিবন্ডিং বা এগুলো কোনো কিছুই কখনো করাইনি, যার কারণে সেইটার ব্যাপারটা বলতে পারছি না যে এটা তাদের জন্য কতটুকু কার্যকরী হয়। আর বিশেষ করে এই শ্যাম্পুগুলো বের করা হয়েছে যারা কালার চুল, তাদের কালারগুলো যেন নষ্ট না হয়, যাদের রিবন্ডিং চুল তারা যে অতিরিক্ত ক্ষারযুক্ত শ্যাম্পু ব্যবহার করে যেন তাদের রিবন্ডিংটা নষ্ট না হয়ে যায়। বেসিক্যালি এগুলোর উপর বেস করে ওই শ্যাম্পুগুলো বানানো হয়েছে। তো সেটা যেহেতু ব্যবহার করিনি সেক্ষেত্রে এটার জন্য কিছু বলতে পারছি না, কিন্তু একটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে যাদের আমার মতো একদম ন্যাচারাল হেয়ার, যারা মাথায় কোনো কিছুই চুলে কোনোদিন করায়নি, কিন্তু তারা যদি ওইরকম যে বিভিন্ন ধরনের আমি বলি ট্রেসমে বা আরও আমাদের অনেক শ্যাম্পুর ব্র্যান্ড আছে যারা এরকম মানে ব্র্যান্ডেড কিন্তু হচ্ছে ট্রিটমেন্ট বেসড শ্যাম্পু, ওরা যদি নর্মাল চুলে এগুলো ব্যবহার করে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। চুল অনেক বেশি ড্রাই হয়ে পড়ে যেতে পারে, স্ক্যাল্পেও অনেক প্রবলেম হতে পারে, কারণ নর্মাল চুলে অতটা হাই শ্যাম্পু ব্যবহার করা অনেক বেশি প্রবলেমেটিক বা খুব ভালো নাও হতে পারে। আর এর পরের বিষয় হলো যে আমি নর্মালি এই শ্যাম্পুটা ব্যবহার করি, এটা নর্মাল যে কোনো চুলের জন্য, ইভেন ট্রিটমেন্ট বেসড চুলের জন্য এই শ্যাম্পুটা খুব বেশি ভালো। এই শ্যাম্পুটাকে এত বেশি প্রায়োরিটাইজ করার বিষয় কারণ এটাই যে এই শ্যাম্পুটা চুলকে অনেক বেশি ড্রাই করে না। আমার প্রতিদিন যদি মাথা ঘামে আমি প্রতিদিনই এই শ্যাম্পুটা ব্যবহার করি। এই প্রতিটা শ্যাম্পুর মধ্যেই SLS থাকে, এটা একটা। এর পরবর্তীতে আরও অনেক কিছু এর সাথে প্রিজারভেটিভ, ফ্রেগরেন্স, অনেক কিছুই থাকে। ওরা বলে যে দই আছে, এটা আছে, সেটা আছে, বাট এগুলো কখনোই আপনিই বলেন একটা বোতলের মধ্যে প্রিজার্ভ করেও যদি দই রাখা হয় তো সেক্ষেত্রে এটার কী অবস্থা হতে পারে এটা আপনারা নর্মালি চিন্তা করেন, একটা সায়েন্সই চিন্তা করেন যে এটার ভিতরে কিভাবে দইটা থাকবে, বা এগ প্রোটিন বলছে এগটা কিভাবে থাকবে। এই সব কিছুই কেমিক্যাল, কোনো কিছুই ন্যাচারাল না। যা প্রক্রিয়াজাত বা বাজারজাত বা হচ্ছে বোতলে ভর্তি তা কখনোই কোনো কিছুই হচ্ছে ন্যাচারাল হতে পারে না, সব কিছুই কেমিক্যাল। এখন এটার মধ্যে যে বিষয়টা আছে সেটা হচ্ছে SLS। কোনো কিছু যা ফেনা তৈরি করে সবই এই SLS ইনগ্রিডিয়েন্টের মাধ্যমেই হয়ে থাকে। ফেনা তৈরি যাই করে তা ক্লিন করতে সহায়তা করে। হ্যাঁ, এখন এটার একটা মাত্রা আছে, অবশ্যই এটা BSTI অ্যাপ্রুভড, ওই মাত্রার বেশি এটাতে নেই, বাট মাত্রাটাকে খুব সুন্দরভাবে অন্যান্য ইনগ্রিডিয়েন্ট দিয়ে যখন একটু ডাইলিউট করা হয় তখন এটার ক্ষতির পরিমাণটা কমে আসে। এখন এই শ্যাম্পুটা ডেইলি ইউজের জন্য খুবই ভালো। যাদের মাথায় খুব বেশি ড্যান্ড্রাফের প্রবলেম তাদের জন্য আমার একটা সিলেক্ট প্লাস শ্যাম্পু, এই শ্যাম্পুটার রিভিউ ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এই শ্যাম্পুটা খুশকির জন্য অনেক বেশি ভালো। যখনই মাথায় খুশকি হবে তখনই তোমরা এটা ব্যবহার করবা, বা সপ্তাহে 2 থেকে 3 দিন নর্মালি ইউজ করবা, তাহলে খুশকির প্রবণতাটাই থাকবে না। এত ভালো এই শ্যাম্পুটা। আদারওয়াইজ তোমরা নর্মাল ব্যবহারের জন্য এই শ্যাম্পুটাকে বেছে নিতে পারো, এই শ্যাম্পুটা অনেক ভালো। তো এই তো ছিল আজকের আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।